ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। গুরু শিষ্যকে কথা বোঝাচ্ছিলেন। শিষ্য বললে, আজ্ঞা, মা পরিবার এরা তো খুব যত্ন করেন, না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয়। এই ওষুধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে। আমি ওই সময় গিয়ে পড়ব। শিষ্যটি তাই করলে, বাড়িতে গিয়ে বড়ি কটি খেলে, খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে, তবে একটি কথা আছে, এই ঔষধটি আগে একজন আপনার লোকের খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তা এখানে ওর মা কি পরিবার এরা তো সব আছেন, একজন না একজন কেউ খাবেন, সন্দেহ নাই, তাহলেই ছেলেটি বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ আগে মাকে ডাকলেন। মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ঔষধটি খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে, তবে তোমার এতে মৃত্যু হবে। মা ওষুধটি হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, আমি গেলে কি হবে, এও ভাবছি, কে তাদের দেখবে খাওয়াবে, তাদের জন্য ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কাঁদছিলেন। ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন। শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে, তখন কেঁদে বলতে লাগলেন, ওগো, ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ওই ঔষধ খাই? শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে। সে বুঝলে যে কেউ কারো নয়, ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার লোক কেবল একজন, ঈশ্বর। তাই তার পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছ দুদিনের জন্য, আর এতে কিছুই নাই। জয় ঠাকুর।